ভারতের বিখ্যাত অভিনেতা জীবন গুহর স্মরণে শিশির মঞ্চে তার কন্যা মৌ গুহর উদ্যোগে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়। ওনাকে শ্রদ্ধা জানানো বিভিন্ন মহলের শিল্পীরা ওনাকে কবিতা এবং গানের মাধ্যমে ওনার জন্মদিবস পালন করলেন। সৈকত মিত্রা, আলোকা রায় চৌধুরী, লাজবন্তী রায়, দেবযানী বসু কুমার কবিতা গাইলেন। সৌমি গুপ্তা, নন্দিনী ভট্টাচার্য, বর্ণালী সরকার সহ কয়েক অভিনেতা অভিনেত্রী ওনার গানের এবং কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানালেন। সবাই মৌ গুহর এই উদ্যোগকে স্বাগত জানালেন। আসুন চলবো শিশির মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে আর শুনে নেব সবাই কি বলছেন এই বিষয়ে। সঞ্চালনার দায়িত্বে ভাগ করে নেবে অনেকেই, কিন্তু প্রথম থেকেই আমার আর এক বন্ধু, আকাশবাণীর কণ্ঠ, আপনারা ওকে বহুবার শুনেছেন রেডিওতে, ইনা বাগচি, ইনা আমার সঙ্গে থাকবে। আরো বেশ কয়েকজন থাকবে যারা মাঝে মাঝেই আপনাদের কাছে পৌঁছে যাবেন। আরো কৃতজ্ঞতা জানানোর আরেকটা ভাষা হচ্ছে তাদের, যে তিনজন আজ আমার সঙ্গে রয়েছেন। দিব্যেন্দু, দেবু, মানে দেবব্রতকে আমি দেবু বলি, এবং উজ্জ্বল। যখন ওদের বললাম যে তোমাদের ওই দিনটা একটু ব্লক করো, বাবার এক জন্মদিন হবে শিশির মঞ্চে, তোমাদের আসতে হবে, ওরা তিনজনেই এখন ব্যস্ততম মানুষ, আপনারা জানেন। প্রতিদিন ওদের বিভিন্ন জায়গায় একটা দুটো তিনটে করে অনুষ্ঠান, ওরা কিন্তু একটিবারও আর বাকি কিছুই বললো না যে আসবো, কিরকম কি বা কটা গান হবে, কতক্ষণ থাকবো, পারিশ্রমিকের কথা তো বললোই না। এদের ভালোবাসা না পেলে আজকে সত্যি সত্যি আমি এবং আমার দাদা যে ক্ষুদ্র প্রচেষ্টায় বাবার এই জন্মদিনটা পালন করার চেষ্টা করছি সেটা পারতাম না। সামনে বসে আছে রাজদীপ। আপনারা বিখ্যাত অভিনেতা জীবন গুহর স্মরণে আপনারা শ্রদ্ধা জানাতে এসেছেন, একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে, কি বলবেন এই নিয়ে দিদি? আসলে প্রথমেই আমি জীবন গুহ মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, এবং মৌ গুহ তার সুযোগ্যা কন্যা, সে যে এইভাবে প্রতি বছর তার বাবাকে ঘিরে যে অনুষ্ঠানটি করে, সেটার জন্য আমি ভীষণভাবে তাকে অভিনন্দন জানাই। এবং সবাই কিন্তু এটা করতে পারে না, তার ভেতরের একটা ইচ্ছে, এবং আমাদের সবাইকে নিয়ে আমাদেরও সেই সুযোগটা হয় ওনাকে শ্রদ্ধা জানানোর একটা গানের মধ্যে, কবিতার মধ্য দিয়ে। এবং উনি তো থেকে যাবেন, উনি হয়তো চলে গেছেন, আমাদের সামনে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওনার যে কর্মকাণ্ড সিনেমাতে এবং বিভিন্ন লেখালেখিতে ওনার যে কর্মকাণ্ড, তার মধ্যে দিয়ে উনি বেঁচে থাকবেন, এটাই আমার প্রণাম জানাই। এটা জীবন গুহর স্মরণে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আপনারা তার মধ্যে একটা পার্ট নিচ্ছেন। হ্যাঁ, কি বলবেন? গ্রুপের নাম হচ্ছে আনন্দ, আমাদের কোরাস সং একটা আছে। আমরা আর কি ওনাকে শ্রদ্ধা জানাবার জন্য আজকে এখানে এসেছি, একটা গ্রুপ সং গাওয়ার জন্য। আপনাকে? হ্যাঁ, আমরাও মানে এই গ্রুপের পক্ষ থেকে এসেছি। আমাদের গ্রুপের যিনি মানে কর্ণধার শ্রীমতী ডক্টর তানিয়া দাস, হ্যাঁ, তার ব্যবস্থাপনায় আমরা এখানে এসেছি। আর এই জীবন কৃষ্ণ গুহকে আন্তরিক শ্রদ্ধা আমাদের গানের মাধ্যমে আমরা জানাতে চাই। কি বলবেন আজকে বিখ্যাত শিল্পী জীবন গুহর স্মরণে আজকে শ্রদ্ধা জানাতে সবাই এসেছেন, আপনিও এসেছেন, কি বলবেন? জীবন বাবুকে আমি অনেকদিন ধরেই চিনি, মানে চিনতাম আর কি। আমি একসময় বর্তমান খবরের কাগজের সাংবাদিকতা করতাম, সেই সূত্রে ওনার যোগাযোগ হয়েছিল। খুব বড় মনের মানুষ আর কি, ডাউন টু আর্থ, বড় মনের মানুষ, সমস্ত রকম মানে সমালোচনার ঊর্ধ্বে উনি ছিলেন, এরকমই এক ব্যক্তিত্ব। আর যদিও উনি অনেক নেগেটিভ রোল করেছেন মূলত, কিন্তু মানুষটা ছিলেন একদম আপাদ মস্তক পজিটিভ। আর খুব মানে আন্তরিকতা নিয়ে কথা বলতেন, আন্তরিকতার সঙ্গে কথাবার্তা বলতেন। আর কি বলবো, আজকে ওনার জন্মদিন, ওনাকে উনি অনেকদিন ধরেই চলে গেছেন, বেশ কয়েক বছর হয়ে গেল। আসলে সিনেমার মানুষ, তাই
বাবার একটি শাড়ি আমার কথা আমার খুব মনে পড়ে। অনুরোধ করবো ছোট ওনাকে নিয়ে একটা ছোট রিভিউ আমার মনে লিখেছিলাম হয় একটা বাবা উপর ছবিতে। থেকে আশীর্বাদ করেন সকলেই আপনারা সেটা যেভাবে আমাদের সঙ্গে পড়ে উনি আমাকে রয়েছেন করেছিলেন, এতটাই অন্তত আপ্লুত আমার যা হয়েছিলেন ক্ষমতায় যে এইসব ভাবা যায় না। মানুষকে ছোট্ট একটা যারা লেখা এতক্ষণ লিখেছিলাম। ধরে রয়েছেন তাদের মানে এসব মানুষ এখন হারিয়ে এখানে গেছে, নিয়ে এসব আসার মানুষ আর আসবে না। মানে এটাই ক্ষমতা বলতে আমার চাই। নেই। অভিনেতা জীবন গৌর শহরে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে ওনার কন্যা মৌ গুহার তরফ থেকে। তো আজকে আপনারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে, কি বলবেন হেনি? এই স্বর্ণযুগের শ্রদ্ধেয় অভিনেতা জীবন গুহর ৮৬তম জন্মদিন আমরা পালন করছি আজকে। অত্যন্ত শ্রদ্ধার সাথে সঙ্গীত, কিছু ওনার লেখা কিছু কবিতা পাঠ হবে, সমবেত গান, কিছু একক সঙ্গীত, কিছু স্মৃতিচারণা, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের আজকের এই সন্ধ্যেটা আমরা ওনাকে সমর্পণ করব আমাদের শ্রদ্ধার সাথে। কি বলবেন জীবন গৌর নমস্কার, সম্পর্কে? আমি সুদেশনা সান্যাল রুদ্র। আজকে এসেছি শ্রীমতী মৌ গুহ বিখ্যাত বাচিক শিল্পীর আমন্ত্রণে বিখ্যাত অভিনেতা আমাদের সকলের প্রিয় শ্রী জীবন গুহর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। এই মহামঞ্চে নিজেকে সামিল করতে পেরে সত্যি মনে হচ্ছে ধন্য হলো মানব জীবনও। মৌয়ের এই সুন্দর প্রচেষ্টা, এই সুন্দরভাবে সব কিছু সুচারুভাবে যে ও করেছে, আমার হাতের নিপুণ সেবা আমার আনাগোনা সব দিতে হবে। রবীন্দ্রনাথ তো বারবারই বলেছেন যে প্রতিটা গানের লাইনে, গানের ছত্রে ছত্রে ভেসে উঠছে তার জীবনের ছবি। সেরকম আজকে শ্রী জীবন গুহর জীবনের অনেক ছবি মৌ আমাদের চোখের সামনে মেলে ধরেছে, আরও মেলে ধরবে। কবির ভাষায় বলি, তোমায় প্রণাম। আজকে জীবন গুহর স্মরণে আজকে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানটা আয়োজিত করা হয়েছে তার কন্যা মৌ গুহার তরফ থেকে। আপনারা উপস্থিত হয়েছেন, কি বলবেন? নমস্কার, আমি ডক্টর তানিয়া দাস। যাঁদের অভিনয় দেখতে দেখতে আমরা ছোট থেকে বড় হয়েছি, বিখ্যাত অভিনেতা জীবন গুহ তাদের মধ্যে অন্যতম। তাকে স্মরণ করে, তাকে প্রণাম জানিয়ে তার সুযোগ্যা কন্যা মৌ গুহ গীতি গুঞ্জনের আয়োজনে আজকে এই যে সুন্দর একটি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে, আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এবং যারা মৌ গুহর সঙ্গে বিশেষভাবে কাছের মানুষ, আর আমরা তো মেসোমশাই বলি, মেসোমশাইয়ের সঙ্গে যারা বা তার অভিনয় দেখে যারা সমৃদ্ধ হয়েছে, সম্পৃক্ত হয়েছে, সেরকম অনেক বিখ্যাত শিল্পী আজকে রয়েছেন এই অনুষ্ঠানে। কিন্তু আজকে আমাদের সকলের উদ্দেশ্য একটাই, যে আমরা আজকে এই প্রখ্যাত অভিনেতাকে প্রণাম জানাবো সকলে। আমি মনে করছি এটা ঠিক অনুষ্ঠান না, এটা আমাদের শ্রদ্ধা জানানোর একটা উপায় করে দিয়েছে মৌ। আমি অত্যন্ত আনন্দিত এবং মৌকে সাধুবাদ জানাই। বিখ্যাত শিল্পী জীবন গুহর স্মরণে আজকে আপনারা শ্রদ্ধা জানাতে এসছে। ওনার মেয়ে মৌ গুহা একটা সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছে, কি বলবেন এই নিয়ে? আমার কাছে এটা সত্যি খুব আনন্দের, তার কারণ যেহেতু আমি আমার বাবার জায়গাটা বুঝতে পারি, যে বাবা প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মায়ের একটা অন্যরকম একটা জায়গা থাকে। তো সেইখান থেকে আমিও একটা সেই শূন্যতাটা বোধ করি, বাবার আশীর্বাদ বা বাবার হাতটা মাথার উপর থেকে শারীরিকভাবে সেটা ভীষণ রকমভাবে মিস করি আর কি। তো আমি বুঝতে পারি যে হয়তো হয়তো কেন সবসময় বাবা মার সঙ্গে থাকেন, সবসময় থাকেন। তো মৌদি আমার একদম দিদির মতো, এবং মৌদির এই যে একটা বিশাল কর্মকাণ্ড এবং জীবন গুহর এই যে আমরা টোটাল জার্নিটা আমরা সেলিব্রেট করছি আজকে জন্মদিনের জন্য। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, প্রচুর মানুষ আসছে, এখানে গান বাজনা হচ্ছে। তো এটা আমার কাছে খুব আনন্দের। এবং এখানে মৌদিও যখন আমাকে গাইবার জন্য প্রথম বলেন, আমি একবারে প্রথম থেকেই বলি যে হ্যাঁ, মৌদি যখন ডেকেছে তখন আমি নিশ্চয়ই গাইবো, তার কারণ এখানে গাইতে পারলে আমার খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে এবং খুব আনন্দ হচ্ছে। আজকে আপনার বাবার জন্মদিবসের উপলক্ষে আপনি একটা খুব সুন্দর একটি অনুষ্ঠানটি আয়োজিত করেছেন ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, কি বলবেন এই নিয়ে?
আসলে আয়োজন করাটা আমার একা নয়, আমার দিদিরা রয়েছেন, তানিয়াদি রয়েছেন, শিলাদি রয়েছেন, লাজবন্তী রয়েছেন এবং আমার পরিবারের সকলে, এছাড়া সকলে, শাহানাদি, দেবজানীদি, বর্ণালী, আমার বন্ধু ইনা রয়েছে, দেবমাল্যদা রয়েছে, পার্থসারথীদা, সমদীপ্তা রয়েছে, দেবপমদা রয়েছে, সকলের সঙ্গে নিয়েই কিন্তু আমাদের এই চলা, একা আমার পক্ষে সম্ভব হতো না। এই আমার পাশে যিনি রয়েছেন আর পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক, তার সময়টুকু দিয়ে তিনি সব সময় আমাদের সাহায্য করে চলেছেন, আর এদের সাহায্য না পেলে কিছুতেই পারতাম না। তো আর কি কি পরিকল্পনা আছে আপনার বাবাকে নিয়ে অনেক কিছু করি, বিশেষ করে বাবা যেহেতু সাংস্কৃতিক জগতের লোক, এটা থাকবেই, তার সঙ্গে বেশ কিছু কাজ সমাজসেবামূলক করি যেগুলো আমি বাইরে প্রকাশ করি না, এইটাই হচ্ছে আমার প্রকাশের জায়গা। আজকে কারা কারা এসছেন একটু বলবেন? আজকে মোটামুটি সকলেই এসছেন, সিনেমার লাজবন্তী এসে গেছে না, ও যার কথা এইমাত্র বলছিলাম, ও ছাড়া মানে এতটুকু এগোনো হয়তো সম্ভব ছিল না। তো আমার তানিয়াদি রয়েছেন, শিলাদি রয়েছেন, সমদীপ্তা রয়েছে জি বাংলার, অমিত আসবে জি বাংলার, সৈকত মিত্র আসছেন, পার্থসারথী আছেন, এর আগে দেবযানী বসুকুমার আমার বাবার কবিতা বলে গেছেন, বর্ণালী সরকার আমার বাবাকে নিয়ে কবিতা বলে গেছেন, সমবেত কবিতা আমার বাবার লেখা কাব্যাঙ্গন এবং কবিতাঞ্জলি বলবেন। তারপরে রয়েছেন দেবমাল্য চট্টোপাধ্যায়, যিনি গান গাইবেন, অর্পিতা রয়েছে গান গাইবেন, উৎপলদা রয়েছে, সুব্রত রয়েছে, এরকম অভিনেতা জীবন গুহর জন্মদিবস, সেই উপলক্ষে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে তার কন্যা মৌ গুহার তরফ থেকে। কী বলবেন এই নিয়ে? এমন একজন মহাপুরুষ বলতে গেলে আমি মানে অভিনয় জগতে বলতে হয়, বিভিন্ন মানে দিকপাল মানুষকে